হাই, গুড মর্নিং সব বন্ধুদের। আমি আজকে শীতের সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম। দুদিন থেকে খুব শীত পড়ছে, তবে আজকে সামান্য একটু কম আছে। অন্যদিন খুব বেশি কুয়াশা থেকে আজকে অনেকটা কম আছে অবশ্য। আমি বেশ টুপি পরে একটা ভিডিও করতে শুরু করে দিয়েছি। গ্রামের প্রাকৃতিক রূপ অনেক সুন্দর এই শীতকালে নিয়ে। যারা শহরে থাকো তাদের তো দেখা সৌভাগ্য হয় না, তাদের জন্য আমি ভিডিওগুলো করি যাতে তোমরা একটু দেখো মনটা সতেজ থেকে। শহরের ওই বাড়ি ঘরের চেয়ে সবুজ সবুজ দেখো অনেকটা ভালো লাগবে আশা করি। আমাদের কাছে সিম হয়েছে, একদম গাছে উঠে গেছে। ও বলতেই ভুলে গেলাম, একটা লাইক দিও না। অনেক কষ্ট করে এদিকটায় এসে আমি ভিডিওটা করলাম। এই যে এখানে আমাদের করে রাখা হয়, আগে গরু ছিল, এখন গরুগুলো নিয়ে বিক্রি করে দিয়েছে। চারদিকে শুধু আমাদের মাঠ। ঝড়ে গাছটা হেলে পড়ে গেছিল, গড়াটাই পড়ে গেছে শুধু। লাউ গাছ সবে উকি দিচ্ছে, কবে হবে কে জানে। অনেক শিম ধরেছে, কে কে খাবে এসো। তাজা তাজা শিমের তরকারি কিন্তু দারুণ লাগে, একদম শুকারিয়ে গেছে, উঠে গেছে গাছ পেঁচিয়ে পেঁচিয়ে। ওই যে সাদা সাদা ওগুলো শিম ধরেছে। ওদিকটায় অনেকটা দূরে ফরেস্ট আছে। হাতে অবশ্য অনেক সময়, বেশিরভাগ সময় হাতি বের হয় এদিকে, আর এই ক্ষতের ফসল সব নষ্ট করে দেয়। ছোটোবেলায় এই দোলন গাছের মধু অনেক খেয়েছি। এভাবে ছিঁড়ে ছিঁড়ে 1 লিটার 2 লিটার বলে বলে সবাই মিলে খেতাম। কোথায় নিয়ে গেছে সেই ছোটোবেলার দিনগুলো, অনেক ভালো ছিল। আমি আজকে আবার একটু চেক করে দেখলাম, মধু নেই বেশি, মনে হয় মৌমাছি নিয়ে গেছে। নীলকণ্ঠ ফুলের গাছটায় অনেক বীজ হয়েছে। আমার মায়ের হাতের এই গাছগুলো ডাল থেকে ডাল হয়েছে লঙ্কা ফুল, অনেকে লাল ফুল বলে, এখনও ফোটে। সে আমার মা কত বছর আগে লাগিয়েছিল, ওর ডাল কেটে কেটে আমি অন্য জায়গায় লাগিয়েছিলাম, ওর থেকেই ফুল হচ্ছে। অনেক কুল ধরেছে গো, কে কে খাবে চলে এসো। ওই ঠান্ডার মধ্যে কুল মাখা খেতে কিন্তু দারুণ হবে, তবে এখনো বেশি বড় হয়নি।
ফল পাকতে পাকতে মাঘ মাস শেষ, ফাল্গুনের কাছাকাছি হবে। কি সুন্দর একটা কুড়ি দেখলাম, তাই একটু ক্যামেরা করে নিলাম। হাত ফোটা হয়ে আছে, যদি এখন সিজন না, তবু ছোটো ছোটো ফুল দাঁড়িয়ে। ফুল দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, অবশ্যই একটা কমেন্ট করে যাবে, কষ্ট করে ভিডিওটা যেহেতু করেছি। টাটা, বাই বাই, ভালো থেকো।